এই গরমে কিন্তু ঠান্ডা জাতীয় খাবার সবার কাছে খেতে ভালো লাগে। সেটা যদি অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নেওয়া যায়। আজকে বানাবো চকলেট আইসক্রিম। তার আগে বলে নিই, দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সেই সময় প্রচুর গরম লাগতেছিল, তো ভাবলাম কিছু একটা বানাই। তো ছেলে বলতেছিল, আম্মু আমার জন্য আইসক্রিম বানাও। তো ওর কথা মতোই কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি আইসক্রিম বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে পুঁই শাক আর দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ঘন্ট করব। তো চিংড়ি মাছ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মিষ্টি কুমড়োটার ডাঁটাগুলো আগে একটু কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু পুঁই শাকটা দিয়ে দেবো। আর পুঁই শাকটা আমার ছোটো বোনডে ধুতে বলছে, একদম কষলে ধুতে সেদ্ধ হয়ে গেছে এরকম বোঝা যায় আর কি। যাই হোক, রান্না শেষে সব শেষে দিয়ে ধনেপাতা কুচি। তো দুপুরবেলা রান্না করতে কিন্তু প্রচুর কষ্ট হয়, কারণ এত গরম পড়তেছে। গরমের চুলার পাড়ে থাকা অনেক কষ্ট। দেখ, যারা রান্না করে তারাই বুঝতে পারে যে কতটা কষ্টের। এখানে টমেটোর চাটনি বানাবো, সেজন্য একটু রসুনের পরিমাণ বেশি দিচ্ছি। যে কোনো ভর্তায় কিন্তু রসুনটা খেতে কিন্তু দারুণ লাগে। আর রসুন দিয়ে যে কোনো আপনি ভর্তা করবেন সেটা কিন্তু মানে খেতে দেখবেন অনেকটাই ভালো লাগবে। তো হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি, শুধু কালার সুন্দর দেখার জন্য। কেউ চাইলে হলুদের গুঁড়োটা নাই দিতে পারেন। আর টমেটো চাটনি বানানোর সময় অবশ্যই লাড়ার অবস্থা থাকতে হবে, না হয়তো কিন্তু তলায় লেগে যাবে। তো কার কাছে রান্না করা তো অনেক বিরক্তকর লাগে, যেহেতু প্রচুর গরম পড়তেছে, মনে হয় না খেয়ে থাকি, তারপরও রান্না করতে ভালো লাগে না। তো এখানে চিকেনটাও বসিয়েছিলাম, কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, কারণ চিকেনের সাথে আমার রসুন খেতে অনেক ভালো লাগে আর কি। তো এটা রান্না হতে হতে কিন্তু আমি এখানে আইসক্রিম বানাতেও চলে আসছিলাম চুলায় বসিয়ে দিয়ে। তো এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি পরিমাণ মতো দিয়েছি, 4 চামচের ভরে 2 চামচ দিয়েছিলাম। এরপর চকলেট পাউডার কিংবা কোকো পাউডার যেটাই বলি না কেন, এটার আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যেহেতু 1/2 লিটার দুধে আমার যতটুকু লাগে আমি চামচটা কিন্তু ভরেই দিয়েছিলাম। এরপর সবগুলো মিশ্রণ চুলার আগে থেকে মানে একটু মানে নেড়ে গলিয়ে নিব, যাতে তলায় না লেগে যায় আর কি। এখন এই অবধি কিন্তু আমি চুলায় এখনও বসাই নেই। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মিষ্টি যেহেতু আইসক্রিমে অতিরিক্ত মিষ্টি খেলে ভালো লাগে না, তাই মিষ্টির পরিমাণটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি বানিয়ে নেন বাসায় তাহলে সেটা বুঝিয়ে দিবেন যতটুকু মিষ্টি খান আর কি। আর এরপর কিন্তু লাড়ার অবস্থা থাকতে হবে, না হয়তো তলা পেকে যাবে নিচের দিকে। আর যেহেতু চকলেট পাউডারটা দেওয়া, এটা মালয়েশিয়ার ব্র্যান্ডের চকলেট পাউডারটা ছিল, তো এটা কিন্তু ফ্লেভারটা অন্যরকম, এর জন্য এখানে এক্সট্রা করে কোনো চকলেট আমি দিইনি। কেউ চাইলে এখানে মিল্ক চকলেট কিংবা ডার্ক চকলেট এগুলো দিতে পারেন। তারপর এরকম একটা ঘনত্ব কিন্তু চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে তারপর একটু লাড়া দিতেছিলাম যাতে শর্টটা না পড়ে আর কি। তারপর এখানে কিন্তু কেকের যে ক্রিমটা থাকে, আমি এখানে টপিক্যালের হুইট ক্রিমটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো হুইট ক্রিম নিতে পারেন। আর এটা একটু ব্লেন্ড করে নিব। তো অতিরিক্ত করব না, যেরকম কেকে আমরা বানাই অতটা ফোমি টাইপের হতে হবে না, এর আগেই কিন্তু এটাই করতে হবে। তবে অফিস কিনে আমি মানে ক্যামেরাটা অন করছিলাম, কিন্তু ক্যামেরাটা ওঠে না। যাই হোক, এরপর কিন্তু এখানে চকলেট একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এরকম ঘনটা ছিল, তবে একটু ট্যাপ করে দেবো যাতে নিচে মানে বাবলসের মতো না থাকে। এরপর চকলেট মিল্ক করে উপর থেকে দিয়ে দেবো। তো আপনারা পছন্দ মতো চকলেট দিতে পারেন, আবার নাও দিতে পারেন। কেউ চাইলে আস্ত চকলেট মানে এটার উপর দিয়েও দিতে পারেন, আপনার পছন্দ মতো। দেখার সৌন্দর্যের জন্য এটা দেওয়া আর কি। এখানে ডার্ক চকলেট আমি মিল্ক করে নিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে 12 ঘন্টা কিংবা 8 ঘন্টার জন্য রেখে দেবো। আমি সারা রাতে রেখেছি, মানে 12 ঘন্টার মতো ছিল আর কি। পরের দিন দুপুর টাইম আমি এরকম বের করছিলাম, তারপরে এটা কিন্তু একদম জমে গেছে। এখানে কেউ চাইলে যদি গুঁড়ো দুধটা অ্যাড করেন আর কিংবা ক্রিমটা একটু বেশি অ্যাড করেন তাহলে দেখবেন আরও খেতে ভালো লাগবে। তবে আমি ক্রিম আমার কাছে যতটুকু ছিল কেক বানানোর পর ওটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু খেতে ভালোই লাগবে। আর বরফ অবস্থায় একদম ফ্রিজ থেকে বের করে তারপরে কিন্তু আমি মানে এরকম কাটতেছিলাম। তো ফ্রিজ থেকে নাম একটু পরে কাটলে কিন্তু এতটা শক্ত হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।